নমস্কার বন্ধুরা, এই যে গুনগুন এখন ঘুমোচ্ছে। এখন ঘুমোচ্ছে তো পেন কিলার দিয়েছে। ওর যন্ত্রণা হচ্ছিল, তখন কান্নাকাটি করছিল, দেখলাম পেন কিলার দিয়ে গেল, বললো যে পেন কিলার দিয়েছি। আর এখন বসে আছি। আমি চলে যাব, আমি থাকবো না, আমি চলে যাবো, আমি উবার করে চলে যাব, বাড়ি চলে যাব। আর এখন ওই মানে ডাক্তার এসে এখনও কিছু বলেনি, যে ডাক্তারের টিম আসে না পুরো, তো ওর তো সব টেস্ট হয়েছে, সারা রাত অবজারভেশনে ছিল। আর ডাক্তারের টিম আসবে ওই কটার দিকে, এখানে প্রায় ডাক্তার আসে কটার দিকে, আমরা তো এর আগেও অনেকবার এখানে ছিলাম, ওই কটা 10টা সাড়ে 10টার দিকে আসবে, দিয়ে বলবে কি ঘটনা পুরো, তখন হচ্ছে পুরো বলতে পারবে ওরা সারা রাত কি দেখেছে না দেখেছে। আর গুনগুন এখনও খাওয়ার ওর পুরো বন্ধ আছে, সেলাইনে আছে এখনও, তো আজকে খাবার দেবে কি জানি না। আর আমি চলে যাব, সুব্রত থাকবে। আর রাইটা সারা রাত ঘুমোয়নি, ও বসে আছে, তাকিয়ে বসে আছে, সারা রাত ঘুমোয়ও নি, খাইও নি, কাল থেকে কোনো খাওয়ায় ও খায়নি। তো আমি গিয়ে একটু তাকে না খাওয়ালে ও আবার অসুস্থ হয়ে যাবে। তো এই তো আমি ভাবলাম যে আমি একবার চলে আসবো, মানে ট্রেনে করে আমি হয়তো চলে আসতে পারবো। সুব্রত ওইখানে আছে, থাক, আমি দেখি যদি আসতে পারি। কোনোদিন একা আসিনি তো, সেটাও তো ভয় লাগে। তো ঠিক আছে, সুব্রত বলছে যে যদি মানে আরও 1-2 দিন রাখে, তাহলে ও হয়তো আমাকে গিয়ে নিয়ে আসতে পারে, তখন হচ্ছে ও আর চলে যাবে। আর খাওয়া দাওয়া তো এখানে একটু অসুবিধা হয়, আর ক্যান্টিনে আছে, আর এদেরই খাবার ওই বার্গার টার্গার সুব্রতরও মানে সহ্য হয় না। এখানে আছে ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে, কিন্তু সে ডেলি খাওয়া যায় না। আমি বলছি, আমি গিয়ে আমি প্রচুর রান্না করে নেব, দিয়ে নিয়ে চলে আসবো। আর এখানে রাখার ব্যবস্থা আছে, মানে আপনি যদি রান্না টান্না করে নিয়ে আসেন, খাবার রাখার এখানে ব্যবস্থা আছে, সব কিছু ব্যবস্থা আছে। হ্যাঁ, আর এখানে একটা ম্যাকডি বলে ম্যাকডোনাল্ডেরই চ্যারিটি, মানে এই হসপিটালের সঙ্গে কোলাবোরেশন করা আছে, মানে যারা এই হসপিটালে থাকবে তারা ওইখানে থাকতে পারে। তো আমরা অনেকবার ওখানেও গিয়ে থেকেছি, ওখানে আবার রান্না টান্না করে খেতে পারবেন। মানে আমি আগে কী করতাম, সুব্রত তখন এখান থেকে ডাউনটাউনে অফিসটাই যেত, তো আমি এসে কী করতাম, খাবার টাবার না নিয়ে চলে মানে তৈরি করার সমস্ত ব্যবস্থা করে নিয়ে চলে আসতাম। ওপাশটা আবার প্রচুর লাইট আসছে, হচ্ছে না, একটুখানি করে দিই। তো আগে কি করতাম, সব নিয়ে এসে ওখানে আমি রান্না টান্না করতে পারতাম, মানে ওখানে অনেক ব্যবস্থা আছে, ঘুমোনোর, খাওয়ার, সমস্ত কিছু ব্যবস্থা আছে। পুরো হয়ে যাচ্ছে, কালো হয়ে যাচ্ছে। তো দেখি যদি রাখে এরা, মানে যতক্ষণ না এখানে আছে, যতক্ষণ না খুঁজে পাবে ওকে ছাড়বেও না, এটা আমরা কনফার্ম। মানে প্রথমবারে তো দেখেছি সেই খোঁজা হচ্ছে, হাত মানে কি বলবো, 18 দিন ধরে খোঁজা হয়েছিল, খুঁজে টুজে বের করে তারপরে চোখে ছেড়েছিল অপারেশন লাস্ট করে। তো সেইটা হচ্ছে এখন খোঁজা হচ্ছে, কি বেরোয়, ওই জন্য এখানে চলে এসেছি। এখানে এলে একটু ঘরটা আসলে অনেক দূর, তো একটু আমাদের পক্ষে অসুবিধা হয়, ওই জন্য পাশেরটাই গেছিলাম ওটা, কিন্তু করার কিছু নেই। ওখানে যখন হলো না, আর বারবার তো ছুটতেও ভালো লাগে না, শরীর অসুস্থ হচ্ছে, ছুটছি, এবার না ধরা পড়লেও হচ্ছে না না। তো এখন আমরা জানি না, কিন্তু ডাক্তার শুধু কালকে একটু বলেছে যে ইন্টেস্টাইনটা মনে হচ্ছে একটু মানে বেড়ে গেছে, তো সেই জন্য দেখছি আর কি ওইটা। আর দেখছি যে পটিতে আবার টেস্ট করলো, পটি বললো যে এখানে কোনো ব্যাকটেরিয়া মানে ওর ফর্ম করেছে কি না, সেটাও মানে দেখার জন্য টেস্ট করেছে। তো এখনও ওগুলো টেস্টের রেজাল্ট আসেনি, 10:30 11টার দিকে আসবে সব, মানে পুরো ডাক্তারের টিম আসে। হ্যাঁ, সমস্ত ডাক্তারের টিম এসে তখন হচ্ছে বলে দিয়ে যায় কে কি দেখলো, কে কি অবজারভেশন করলো, পুরো একটা ডাক্তার মানে একসঙ্গে ধরুন 10-12টা ডাক্তার আসবে, দিয়ে একজন বলবে, একজন করবে, ওটা মানে বেশ বড় সড়ো টাইম নেয়।
ধরুন পুরো ওইটা টাইম হতে 1 ঘন্টার মতো লাগবে, সব ডাক্তার কথা বলে টলে যাবে। তো সুব্রতকে তো থাকতেই হবে ওই সময়, আর আমি চলে যাই। বাচ্চাটাকে ওখানেও না খেয়ে বসে আছে, কোথায় অসুস্থ হয়ে যাবে ও আবার। আর কালকে সেই দুপুরবেলায় খাবারটা দেওয়া ছিল, তো আমরা তো জানি না যে থাকবো একটা মানে কী বলুন তো ডাউটে ছিল। তাও একটা জামা কাপড় নিয়ে এসেছি, যদি ইমার্জেন্সিতে কিছু থাকতে হয়। একটা জামার সেট শুধু নিয়ে এসেছিলাম, তাও চেঞ্জ করিনি আমি। তার দুপুরবেলা তো আর খাবারটা ফেলে দিতে পারবো না, দুপুর থেকে সে সন্ধ্যে পর্যন্ত খাবে, কিন্তু বাসি খাবারটা আছে, ওদের একদম বাসি খাবারটা রাখা ওদের শরীরের পক্ষে ক্ষতিকর খেয়ে নিলে। তাই জন্য আমাকে বেরিয়ে চলে যেতে হবে। মানে ওই পাখিটা যদি না থাকতো তাহলে হচ্ছে আমাকে যেতে হতো না, ওর জন্যই যেতে হচ্ছে। তো আমি এখন চলে যাবো, জানেন তো, বাচ্চাটাকে একটু আদর টাদর করে দিয়ে বেরিয়ে চলে যাব। আমার সব আমি ওই ব্যাগ ট্যাগগুলো রেখে দিয়ে যাচ্ছি একটা প্যাকেটে, ওর জামা কাপড়গুলো কালকে নোংরা করে দিয়েছে জামা কাপড়, তো ওগুলো নিয়ে চলে যাব। আমার জামা কাপড়ে যেটা একটা সেট নিয়ে এসেছিলাম, ওই সেটটাকেই হচ্ছে রেখে দিয়ে যাচ্ছি ওর জন্য। নতুন ওটা একদম, ট্যাগও খোলা নেই, ওর জন্য রেখে দিয়ে যাচ্ছি। ও তার বাবাকে বললাম আমার জামাটা পরিয়ে দেবে। ঘোর ঘুমিয়ে আছে না, তো রাত্রেবেলা কাঁদছিল, তখন দেখলাম যে পেন কিলার টিলার সব দিয়ে গেছে। আর এই রুমটা এরকম তো, এরকম ধরুন এই যে এই পাশে বাথরুম আছে, পুরো এটা স্নানের টানের সব ব্যবস্থা এই জায়গাটা। আর এইটা সোফা কামবে, এখানে দুজন শুয়েছিলাম। আর দুজন তো একসঙ্গে হবে না, দেখো না, একজনে শোয়ার মতন, একজন একটা হাত পা ছড়িয়ে শুতে পারবে। তো আমরা কি করি প্রত্যেকবারে, মানে ওদিকে মাথা যদি সুব্রত করে, আমি এদিকে মাথা করি, ওই ট্রেনে যে যেমন যায় না, ওই রকম করে আমরা শুই। তো নার্সগুলো দেখে খুব, মানে আগের বেলা তো খুব মজা করছে আমাদের দেখে, বলে এইরকম শোয়া আমরা কোনোদিন দেখিনি। বলে হ্যাঁ, আমাদের ইন্ডিয়ান ব্রেন এটা, আমরা এইরকম করে ট্রেনে কত জায়গায় ঘুরতে যাই, এরকম এদিক সেদিক শুয়ে। এই যে এইরকম করে ও সেদিকে মাথা করলো, আমি এদিকে মাথা করলাম, দুজনের পা দুজনের মুখের দিকে দিয়ে শুয়েছিল। সুব্রতর আবার এই যে সিপ্যাপ নিয়ে আসতে হয়েছে, সিপ্যাপ মেশিনটা নিয়ে আসতে হয়েছে, যে মাস্ক টাস্ক করে ওকে শুতে হয়েছে। যে নার্স আসছে সবাই একই কথা বলে, আমারও সিপ্যাপ আছে। মানে এখানে বলে এই ফ্লোরে কোনো নার্স বাকি নেই যাদের সিপ্যাপ নেই, সবাই নাকি সিপ্যাপ। এখানে বেশিরভাগ আসলে নাক ডাকলে এখানে সিপ্যাপটা দিয়ে দেয়। নাক ডাকা মানেই তো কোথায় আটকে যাচ্ছে নিঃশ্বাসটা নেওয়া, তো এখানে ওইটা হচ্ছে সিপ্যাপ দিয়ে দেয়, তাহলে ঘুমটা কমপ্লিট হবে। আর কি সুন্দর, এটা শুধু রিফ্লেক্ট আসছে বলে আমি পর্দাটা ছড়িয়ে দিলাম। এই যে দেখুন মিচিগান লেক সামনে, ও এটা একদম ডাউন টাউন, মানে মেন জায়গা এই জায়গাটা। এটা হচ্ছে শিকাগোর হচ্ছে মেন জায়গা। আর দেখুন সামনে হচ্ছে মিচিগান লেক, পুরো মনে হচ্ছে সমুদ্র। লেকটাকে দেখলে মনে হয় সমুদ্র, মানে একটু মনে হবে না যেন একটা লেক বলে, ঢেউ ওঠে ওর। হ্যাঁ, বড় বড় সব নৌকো টোকো, জাহাজের মতন সব, মানে সব ঘুরে বেড়ায়। কোথায় আছি, যেদিকেই দেখবেন বড় বড় বিল্ডিং। আর আগে এখানেই আসতাম, এই 1 বছর হলো মনে হয় আমরা ওই নর্থ ওয়েস্ট মেডিকেলে যাচ্ছি হসপিটালটাতে, নাহলে 2019 থেকে মানে 2024 পর্যন্ত এখানেই আমরা আসতাম। আর এখনও আসি, ওটি করতে আসি, ওটিটা এখানেই হয়, 3 মাস অন্তর যে ওটিটা হয় এখানেই হয়। এই সূর্য মামা উঠে পড়লো, এখন কি সুন্দর লাগছে পুরো শহরটাকে। আগের এইখানে বসে বসেই টাইম কেটে যাচ্ছিল। এখানে হেঁটে ঘুরে আসবেন তো সব জায়গায়। এখানে আছে নেভি পিয়ার আছে, সামনেই নেভি পিয়ার, হাঁটার ডিস্টেন্স। তারপরে ইয়ে আছে কি যেন, বাকিংহাম ফাউন্টেন, একটু গেলে বাকিংহাম ফাউন্টেন আছে,
মিলেনিয়াম পার্ক আছে, সব এখানে মিউজিয়াম আছে, সব কাছাকাছি এখানে। এটা মেন জায়গা একদম শিকাগোর। সুব্রতর অফিসও এখান থেকে কত উবার করে গেলে 3 মিনিট 4 মিনিট মতো লাগে। ও আমরা যখন আগের বারে এখানে ছিলাম তখন তখন সুব্রত কি করতো, সকালে উঠে আমি ওই যে বললাম না যে ওই জায়গাটা যেখানে আছে ম্যাগডির ওখানে, তো আমি রান্না বান্না করতাম, ও খেয়ে দিয়ে বেরিয়ে চলে যেত আর আমি চলে আসতাম গুনগুনে হসপিটালে, হেঁটে হেঁটে চলে আসতাম। যেখানে থাকার ব্যবস্থা আছে না, হাঁটাও যায়, আবার এদের গাড়িও আছে। এদের গাড়ি হলে আপনাকে আধ ঘন্টা অন্তর বসতে হবে, তারা নিয়ে যাবে নিয়ে আসবে, পুরো ফ্রি সার্ভিস। ওটা ফ্রি নয়, তো এদের সার্ভিসের মধ্যেই ধরা ওটা। তো সেই যাওয়া টাওয়া আসা মানে বেশ ভালো, আধ ঘন্টা অন্তর গাড়ি যাবে, তো আমি হেঁটে হেঁটে চলে আসতাম, একটু হাঁটাও হয়ে যেত, ভেতরে ভেতরে দিয়ে হাঁটতেও ভালো লাগতো। আর সুব্রত অফিস চলে যেত, দিয়ে রাত্রেবেলা এখানে মানে বিকেলবেলা এখানে চলে আসতো, দিয়ে এখানে বসে রাত্রেবেলা এবারে 10টা সাড়ে 10টার সময় গিয়ে খাওয়ার দাওয়ার আবার খেয়ে আমরা ওখানে ঘুমিয়ে যেতাম। তখন এই রায়টা ছিল না, এই রায়টা আসার জন্য না এই জিনিসটা একটা সমস্যা। এখন মানে এতদিন সমস্যা হয়নি, এবারে সমস্যা হলো। ওকে ছেড়ে দিয়ে এসেছি তো, ওকে তো অবহেলা করা যেতে পারে না। না, গুনগুনের এখন এখানে সেট হয়ে গেছে, তো আমাকে গিয়ে ওকে দেখতে হবে। কালকে আবার অ্যাসিড হয়ে গেছিলো খুব আমার, আমি আবার অ্যাসিডের ওষুধ খেলাম রাত্রেবেলা, শুতে পারছি না, যেন কষ্ট হচ্ছে, তো আবার অ্যাসিডের ওষুধ খেয়ে তখন ঘুম ধরলো। তো এখন আমি জানি না কিন্তু নেক্সট আপডেট কি। তো নেক্সট আপডেট যখন হবে আমি তো সুব্রতর সঙ্গে ফোন করে জানতে পারবো। আমি যদি চলে আসি তো ভালো, ট্রেনে যদি আসতে পারি। আসলে কোনোদিন একা যাতায়াত করিনি তো, ট্রেন যেতেও ভাসতেও ভয় লাগে। এখানে কিছু হয় না কিন্তু ভয় লাগে কোথাও একটা। কলকাতা হলে কি একা বেরিয়ে চলে যাওয়া যেত, এখানে তো একটু ভয় লাগে। কোনো ভয় নেই, অথচ এখানে কোনো ভয় নেই, কিন্তু একা কোনোদিন যাতায়াত করিনি বলে একটু সমস্যা। তো চলুন আজকের মতন বিদায় জানাচ্ছি, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। বাই, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর কি আপডেট হলো পরে আমি জানাবো, ঠিক আছে। এই যে এই হসপিটালে এসছি, এটা অ্যালনুরি হসপিটাল, এই যে চিলড্রেন, এটা তো বেরিয়ে যাচ্ছি এখন। মানে চুল টুল আঁচড়াইনি কিন্তু, কারণ চিরুনি আনিনি, চিরুনি আনতে ভুলে গেছি। ওদের চিরুনি বললে আবার দিয়ে দেয়, ওদের কাছে সব কিছুই থাকে। তো এই যে বেরিয়ে যাচ্ছি, এটা মেয়েটাকে রেখে দিয়ে গেলাম। রায়টা যদি না থাকতো তাহলে আমি যেতাম না, কিন্তু ওই রায়ের জন্যই আমাকে যেতে হচ্ছে। কষ্ট লাগছে, সারা রাত ঘুমোইনি। ভিডিও তো দেখতে পাচ্ছি, তো সিসি ক্যামেরাতে দেখা যায়, তো ওর কাছে একটা বসিয়ে দিয়ে এসছি। সারা রাত না ও ঘুমোয়নি, জানেন কি কষ্ট লাগছে দেখে, খায়ও নি ঘুমোয়ও নি। আমার কান্না পেয়ে যাচ্ছে ওকে দেখে, জানেন তো। আমি বলছি মানা একটু খেয়ে নাও খেয়ে নাও, গিয়ে ধরুন এক টুকরো একটুখানি, মানে সেই কী বলবো, এক কোনা একটুখানি মুখে নিয়ে ফেলে দিল, মানে খায়ও নি, মুখে নিলেও দিয়ে ফেলে দিল। কি কষ্ট লাগছে তখন দেখে। বসে আছে একদম ঠায় এক জায়গায় বসে আছে। ওরাও ভয় খেয়ে যায়, আসলে বাড়িতে কেউ না থাকলে তো ওরা ভয় খায়। এই যে এই হসপিটালে এসছি।